আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে দেখুন বোম্বাই মরিচ আচার কিভাবে তৈরি করতে হয়। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করে দেখুন। প্রিয় বন্ধুরা, বোম্বাই মরিচ আচার তৈরি করতে আপনারা কি কি প্রয়োজন আপনারা খেয়াল করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বোম্বাই মরিচ আচার, কেউ বলে নাগা মরিচ আচার, কেউ বলে ঝাল আচার। আপনারা যেইটাই বলেন ওইটা আপনারা দেখে তারপরে এটা সুন্দরভাবে আপনারা করে নেবেন। আমি এখানে আদা রসুন এইভাবে এটা দিয়ে বাগার দিব, এই জন্য এটা এভাবে মেশিনে ঘষে নিতেছি। একেবারে সহজ। এটি অনেক যারা ঝাল খেতে চান বা বার্গার বা অনেক চাইনিজ আইটেমের ফুড আপনারা যে কোনো জায়গায় আপনারা এইটা ব্যবহার করতে পারবেন। যারা ঝাল এবং 5 গ্রাম করে দিয়ে দিব এখানে সাদা গোলমরিচ, লবঙ্গ। আমি কি কি দিয়েছি আপনারা খেয়াল করে দেখুন। 2টা জায়ফল দিয়ে দিব এখানে 5 গ্রাম, এরকমই হবে। আর আপনারা যে যেরকম চান ওরকম দিতে পারেন। দিলে এটা কি হয়, অনেক ফ্লেভার হয়, অনেক ঘ্রাণ আসে যখন আচারটা তৈরি করব তখন। বা সস আপনারা যেইটাই বলেন। এটা হলো নাগা মরিচ বা বোম্বাই মরিচ। কিছু বাংলা মরিচ দিয়ে দিব এখানে মিক্স করে, যেন মরিচের ঘ্রাণ বা ফ্লেভার আসে, এই জন্য আমি ওটাও দিয়ে দেবো। এখানে পানি দিয়ে দেবো এখানে। আগে আপনারা সিদ্ধ করেও নিতে পারেন, আমি সিদ্ধ করব না, আমি ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা হলো, এখন এটা ব্লেন্ডার করে নিব। আমি এটা সুন্দর করে এখন ব্লেন্ডার করে নিতেছি। আপনারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। এখন এটা দেখুন এভাবে ঢেলে নিলাম, অনেক লাল কালার হয়ে গেছে। আপনারা সতর্কভাবে জিনিসটা করবেন। এটা কিন্তু অনেক ঝাল, অনেক ঝাল। এটা যেখানে লাগবে ওইখানেই জ্বলবে। এখন দিয়ে দিব সরিষার তেল, এখানে প্রায় 150 গ্রাম বা 200 গ্রাম। এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়েছি এখানে পরিমাণ মতো। এখন রসুন দিয়ে দেব। পাঁচফোড়নটা কিছুক্ষণ ভাজিয়ে নিয়েছি, তাহলে ফ্লেভার বা ঘ্রাণটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে পাউডারও দিতে পারেন। এখন আমি যে মরিচটা ওইটা দিয়ে দিলাম, রসুনটা বাদামি কালার করে নেওয়ার পরে এরকম ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এটা খেতে অনেক টেস্ট বন্ধুরা। আমরা এখানে চাইনিজ রেস্টুরেন্টে এটা দিয়ে অনেক কিছু আইটেম তৈরি করি। এখন এটা নিজেরাই তৈরি করি, অনেক সময় বাজারে কিনতে পাওয়া যায় না। কিছু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরকম ভালো করে ভুনিয়ে নিব। এখন এটা কিছু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, দিলে ভালো। যেহেতু আমি অনেক দিন রাখবো এই জন্য দিয়ে দিলাম এসবি, সামান্য একটু এসবি। এখন দিয়ে দিলাম একটু টক লবণ। এটা একটু টক টক লাগলে টেস্ট থাকে, ভালো থাকে, আবার জিনিসটাও বেশি দিন থাকে। আপনারা অনেক দিন, প্রায় 1 বছর আপনারা এটা এইভাবে সংগ্রহ করে রাখতে পারবেন। এখন হয়ে গেছে, আমি এটা ঢেলে নিতেছি। আপনারা এইভাবে তৈরি করবেন। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। এবারে ভরমে ভরে নিলাম। এটা 1 বছর থাকবে, আমি তো কিছুদিনের ভিতরে ব্যবহার করে ফেলবো। আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।